বন্ধুরা, আবারও আপনাদের সামনে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো লাচ্ছা পরোটা। এই লাচ্ছা পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দুটো ডিম ভেঙে দিয়েছি। আমি যেহেতু এখানে 3 কেজি ময়দার লাচ্ছা পরোটা করব, তার জন্য আমার এই দুধের মধ্যে 6খানা ডিম লাগবে। আমি আগে থেকে দুটো ডিম দিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি আরও 4টে ডিম। তারপর দিয়ে দেবো এর মধ্যে প্রয়োজন মতো নুন। এবার এটাকে মিক্সড করে নেব। এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন একটু সাদা তেল। এটা দিয়ে এবার মিক্সড করে নেব। এবার ডিম আমার দিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দেব আমি এর মধ্যে 150 গ্রাম চিনি। এবার আরও একটা আলাদা বোল নিয়ে তার মধ্যে আমি এই 3 কেজি ময়দাটা ঢেলে নেব। দেব তেল দিয়ে দেবো। এবার এই ময়দার মধ্যে ওই দুধ আর ডিম মেশানো ছিল যেটা, সেটা অল্প অল্প দিয়ে মাখতে লাগবো। এবার এটাকে মিক্স করে দেবো। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে লাগবো। মোটামুটি মেখে দেখুন এরকম একটা ডো তৈরি করে রেখে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তেল দিয়ে। এরকমভাবে লেচিগুলো কেটে নিয়েছি। এবার এর উপরে অল্প অল্প করে সাদা তেল মাখিয়ে রাখবো। এতে কি হয়, লেচিগুলো হাওয়ায় শক্ত হয়ে যাবে না, সফট হয়ে থাকবে। এবার লেচিগুলোকে আমি বেলে নেব। লেচিগুলোকে বেলে এরকম শেপ দেওয়া হয়েছে, এটাকে আবার বেলা হবে। লেচিগুলোকে বেলে নেব। এবার আলাদা একটা বাটিতে বাটার গলিয়ে নিয়েছি, এটা দিয়ে পরোটাটা ভাজবো। চাটু বসিয়ে তেল দিয়ে একটু চাটুটাকে তেল দিয়ে একটু পুছে নিলাম। এবার এর মধ্যে বেলে নিয়েছি রুটিটা দিয়ে দেবো। এবার পরোটাটা আস্তে আস্তে করে ভাজবো। এবার দেখুন পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পরোটাটা দেখুন নামিয়ে আমি দেখুন এবার লাচ্ছার মতন করে পুরো করে দিলাম। যেরকমভাবে বেলা হয়েছিল পুরো সেরকমভাবে হয়ে গেছে পরোটাটা। দেখুন কত সফট, এরকম সফট দেখতে লাগছে দেখুন। আমি এটা হাত থেকে চেপে চেপে জিনিসটাকে দেখালাম যে কত নরম হয় জিনিসটা। আর এটা বেসিক্যালি আমি পরোটার মতন করেই রাখবো। এটা আপনাদেরকে দেখাবার জন্য আমি এই প্রসেসটা ইউজ করলাম।